ভীষণ মজার আর লোভনীয় স্বাদের একটি মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি একটি আচার বা চাটনির রেসিপি শেয়ার করব। যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি রেসিপি হবে আজকে। আসসালামু আলাইকুম, আমার উনুনের সবাইকে স্বাগতম। আমি তৌহিদা অ্যানি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রেসিপি শুরুতেই কিছু কথা বলে নিই। আজকে অনেক দিন পরে আমি একটি বড় ভিডিও নিয়ে এসেছি। যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তাদেরকে বলছি দুঃখিত, এখন থেকে নিয়মিত ভিডিও দিবে ইনশাআল্লাহ। সবাই আমার উনুনের পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে জলপাইয়ের টক মিষ্টি আচার কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেই। প্রথমেই আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো একটু ছোট সাইজের, কিন্তু জলপাইগুলো একেবারেই পোক্ত। ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি একটি ঝুড়িতে পানি ঝরিয়ে নিব, শুকনো করে নিব। পানি ঝরে গেলে একটি প্যানে কিছুটা পানি দিয়ে আমি জলপাইগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঠিক সেদ্ধ না, আমি কিছুটা ভাপ দিয়ে নেব। আর এমনিতে জলপাইগুলো অনেকটাই পাকা পাকা, তাই বেশি সময় ভাপ দিতে হয়নি, এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি জলপাইগুলো সেদ্ধ করে একটি ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি জলপাইগুলোকে বিচি থেকে আলাদা করে নিব। যেহেতু জলপাইগুলো একটু ছোট সাইজের, বিচিও অনেক বেশি হবে, তাই আমি বিচিগুলো আলাদা করে দিব। প্রথমে আমি সবগুলো বিচি আলাদা করে নিয়েছিলাম, কিন্তু আমার বর বলল যে কিছুটা বিচি রাখতে, চাটনি হয়ে যাওয়ার পরে ওই বিচি খেতে নাকি ভালো লাগে, তাই আমি কিছুটা বিচি রেখেছি। আপনারা চাইলে আলাদা করতেও পারেন, আবার নাও করতে পারেন, ইচ্ছে। তো এইদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলোয়। ভালোভাবে প্যানটিকে গরম করে নিয়েছি যাতে কোনো প্রকার পানি না থাকে। আর প্যান গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের সরিষার তেল। এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপেরও বেশি সরষের তেল দিয়েছি। তেল গরম করে নেব ভালোভাবে। সরষের তেলটুকু ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 2টি শুকনো মরিচ। মাঝখান থেকে 2 ভাগ করে শুকনো মরিচগুলো দিয়ে দিব, একটু ভেজে নেব। শুকনো মরিচ 2টি একটু ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। দিয়ে পাঁচফোড়নগুলোকে একটু ভেজে নিব। পাঁচফোড়নের ফোড়নের ফ্লেভারটা আচারে গেলে খুবই মজা লাগে, এবং আস্ত পাঁচফোড়ন দিলে যখন চাটনিটা খাওয়া হয় তখন মুখে পড়লে খুবই মজা লাগে খেতে। যাই হোক, পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আস্ত রসুনের কোয়া এবং দিয়ে দিব 1 টুকরোর মতো আদা কুচি। সব কিছু একটু ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এর সাথে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। যেহেতু আমি আস্ত রসুন ও আস্ত আদা ব্যবহার করছি, তাই রসুন বাটা ও আদা বাটাটা আমি একটু পরিমাণে কমই দিব। এবার ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার একসাথে দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আসলে রান্নাটা একটি শিল্প, এক একজন এক এক রকম করে রান্না করে, প্রত্যেকেরই রান্না প্রত্যেকের মতো করে সুন্দর। যাই হোক, এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি চটকে রাখা জলপাইগুলো এর সাথে মিশিয়ে নিব। এই তো মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর বেশি রাখলে মশলা থেকে তিতো বের হয়ে যাবে। এবার আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি চটকে রাখা। এবার আমি বেশ সময় নিয়ে জলপাইগুলোকে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো যতক্ষণ না ভালোভাবে মশলাগুলো জলপাইয়ের মধ্যে যায়। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি অ্যাড করব। এরপরে চিনি লাগলে পরে আবারও যোগ করব। 1 কাপ চিনি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে কাঠের খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি একটু চেক করে দেখেছি এখানে আরও পরিমাণ চিনি লাগবে, তাই আমি আরও 1/2 কাপ চিনি এর সাথে অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে নেব, নতুবা চিনি দলা পেকে যেতে পারে। এদিকে আমি অনবরত অনেকক্ষণ নাড়তেই থাকবো।
ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 3 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। দেওয়া হয়ে গেলে এবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। সিরকা মিশিয়েও আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে আমি আবারও একটু টেস্ট করে দেখেছি, চিনি আরও কিছুটা লাগবে। এবার আমি 1/3 কাপ চিনি অ্যাড করেছি। এবার একেবারে পারফেক্ট মিষ্টি হয়ে গিয়েছে টোটাল, তাহলে আমার প্রায় 2 কাপের মতো চিনি লেগেছে। এবার আমি চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এইদিকে আচারগুলো নাড়তে নাড়তে কিন্তু আমার আচার প্রায় হয়েই এসেছে। চারদিক থেকে তেল উপরে উঠে এসেছে। যেহেতু এটা চাটনি, এটা থেকে বেশি তেল বের হবে না, একেবারে মাখো মাখো হবে এবং অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এবার 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো ব্যবহার করেছি। 5 ফোড়নগুলোকে আমি একটি শুকনো তাওয়ায় ভালোভাবে একটু তেলে গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়। অলমোস্ট আমার জলপাইয়ের চাটনি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি 5 ফোড়নের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিব। মেশাতে যে 2-1 মিনিট সময় লাগবে, ওই 2 মিনিটই আমি চুলা অন করে রাখবো। এরপরে আমি চুলাটা অফ করে দিব, কারণ 5 ফোড়ন দেওয়ার পরে আর চুলা অন রাখতে হয় না, নতুবা 5 ফোড়নের একটা তিতা ভাব আছে, ওইটা বের হয়ে যাবে। যাই হোক, আমার চাটনি একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এই তো ঝটপট আমি ভীষণ মজাদার, জিভে জল চলে আসার মতো জলপাইয়ের টক ঝাল মিষ্টি চাটনি বা আচার তৈরি করে নিয়েছি। হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখে আপনিও বাসায় তৈরি করে দেখতে পারেন টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকুন ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার উনুনকে সাপোর্ট করবেন। আমার উনুন ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে যারা আমার উনুনের ভিডিও দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।